আমরা অপরাধীদেরকে যে ধরি, প্রত্যেকটা অপরাধী সে একটা ভুল করে যায়। সন্ত্রাসীদেরকে ধরে, সন্ত্রাসীরা কিন্তু খুব চালাকি করে সন্ত্রাসী করে, ঠিক না? ডাকাতি বলেন, ছিনতাই বলেন, যতই চালাকি করুক কোনো না কোনো জায়গায় একটা ভুল করেই যাবে। বুঝেন নাই মনে হয়? আপনি সে হয়তো কোনো না কোনো চিহ্ন রাখবে, পায়ের চিহ্ন হোক, হাতের চিহ্ন হোক, যত কিছুই ব্যবহার করুক না কেন, কোনো না কোনো জায়গায় তার একটা ভুল থাকেই। ওই ভুলটাকে কেন্দ্র করেই গোয়েন্দারা ধরে। ঠিক এই যে বিদাতগুলো আছে, প্রায় প্রত্যেকটা বিদাতের ক্ষেত্রে বিদাতি যারা তৈরি করেছে একটা না একটা ভুল করছেই, তার বাস্তবতা। এই যে রোজার নিয়ত বাড়াইছে, রোজার নিয়ত কি? নাওয়াইতু আন, মূলত হলো নাওয়াইতু আন আসুমা গাদান, এটা হলো আরবি শুদ্ধ উচ্চারণ, কিন্তু আমরা বাংলা বলি নাওয়াইতু আন আসুম্মা গাদান। আসুম্মা গদানও কয় না, গাদান কয়, গাদা। নাওয়াইতু আন আসুম্মা, আসলে শব্দটা আসুম্মা না, মূলত হচ্ছে আসুমা, মানে কি? নাওয়াইতু মানে নিয়ত করেছি, আন আসুমা রোজা রাখার, গদান আগামীকাল। এখন গদান মানে আগামীকাল। আচ্ছা বলেন, এই নিয়তটা কখন করে? মনে করেন আজকে হলো কি বার? বৃহস্পতিবার রাত না? তাহলে আজকে না, বৃহস্পতিবার রাত নাকি শুক্রবার রাত? আজকে হলো জুমাবার রাত। বাংলায় বৃহস্পতিবার দিন রাত, আজকে বৃহস্পতিবার দিন গেছে, রাতটা হলো শুক্রবার রাত, কারণ আরবিতে শুক্রবার, আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে। এদিকে ভালো করে বুঝবেন, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আচ্ছা তাহলে আমরা কি শুক্রবারে আছি না এখন বৃহস্পতিবার আছি? আজকে মূলত আমরা শুক্রবারে আছি। এখন আপনি যদি বাংলায় আজকে মানে শুক্রবারে রোজা রাখতে চান, তাহলে আপনি আজকে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি আজকে রোজার নিয়ত করলাম। আজকে না কালকে? আজকে। যদি কালকে রাখেন তাহলে বলতে হবে, যদি শনিবার রাখেন তাহলে বলতে হবে কালকে, আর যদি শুক্রবারে রাখেন তাহলে বলতে হবে কি? আজকে। এখন যেই দিন রাতে সাহারি খায় ওই দিন রোজাটা কি ওই দিন রাখবে না পরের দিন? ওই দিন। তাহলে নিয়ত দরকার ছিল নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, ইয়াউমা মানে আল ইয়াউমা মানে আজ, বলা দরকার ছিল নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আমি আজকে রোজা রাখার নিয়ত করেছি, কিন্তু আরবিতে বলে নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করেছি। রাখবেন আজকে, নিয়ত করছেন কালকে। খায় আলমগীর মোড় হয় জাহাঙ্গীর, বিয়ে করছে শামসু, আদর পায় বাচ্চু, মানে উল্টো হয়েছে, ঠিক না? রোজা রাখবেন আপনি আজকে, আর আরবিতে বলতেছেন রোজা রাখবেন কি? কালকে। কারণ বলছেন কি, করছেন কি? বলছেন একটা, বুঝেছেন আরেকটা। মাঝখানে একটু রস দেওয়া লাগবে, নাহলে ঘুমে জুড়াবে। সৌদি আরবে এক সৌদিয়ানকে এক বাঙালি রাগ করে গালি দিছে। সৌদি আরবের ওই লোকটাকে ধরে মানে খুব গালি দিছে। বাংলায় কি গালি দিছে? বেয়াদবি মাফ করবেন, শালার ফুট গালি দিছে। কি? শালার ফুট। এখন এই আরাবিয়ান সে তো আর শালার ফুট বুঝে না, কিন্তু ওই যে চোখের গরম দেখে তার একটু সন্দেহ হয়েছে। সে মনে মনে বুঝছে যে ও মনে আমার গালি টালি দিতে পারে। গেছে আরেক বাঙালির কাছে, যায় বলতেছে ভাইরি কলা লি আকুকাল বাঙ্গালি শালার ফুট মামানা হাজা। ভাইরি তোমার এক বাঙালি ভাই আমার শালার ফুট বলছে, আচ্ছা বলো তো শালার ফুট মানেটা কি? এখন যে বাঙালির জিজ্ঞেস করছে সে চিন্তা করছে খাইছে নিশ্চয়ই কোনো বাঙালি রাগ করে অনেক গালি দিছে। এখন এটা যে গালি, যদি এটা তারে বোঝানো হয় ওর চাকরি তো যাবে, ওর 14 গোষ্ঠীর দেখে যাবে, কারণ আরাবিয়ানরা যেদিকে খেপছে তো খেপছে, ঠিক কিনা? অনেকে তো এরপরে ওনাকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? যে ভাই ইন্নাহু হামিদাকা লা ইয়াসুব্বুক, যে তুমি যেটা মনে করছো সে তোমার গালি দিছে না ভাই, মা সাব্বাকা, সে তোমাকে গালি দেয় না, ইন্নাহু হামিদাকা, সে তোমার প্রশংসা করছে। প্রশংসানি করছে, আয় হায় তাহলে তো আমি ভুল বুঝছি। কি প্রশংসা করছে? মানা শালার পুত ওয়ালাদুল গনি, শালার পুত মানে হচ্ছে পয়সাওয়ালার ছেলে। শালার পুত মানে কি? পয়সাওয়ালার ছেলে। এখন ওই আরাবিয়ান যাইতে যেতে চিন্তা করে, আহারে তাহলে তো আমি তাহলে ভুল বুঝছি। পরের দিন তার জন্য হাদিয়া নিয়ে গেছে। আরবদের একটা অভ্যাস আছে, সে যদি কোনো ভুল করে তাহলে তার জন্য হাদিয়া নিয়ে যায়, ক্ষমা চায়। তো সে চিন্তা করছে যে আমি যে তার কাছে ক্ষমা চামু, কিছু হাদিয়া নিয়ে ওই যে বাঙালি গালি দিছে তার কাছে গেছে। হে তো ভয়ে শেষ, ভাইরে ভাই যে কালকে তো গালি দিছিলাম আজকে যে কি হয়। যাইয়া তার বুকে জড়ায় ধরে বলতেছে, ভাইরে ইন্নাকা হামিদতানি, আরে তুমি আমার কি করছো? প্রশংসা করছো, আর আমি ভুল বুঝেছি। না রে ভাই, আসলে আমি ভুল বুঝছি, তুমি কিছু মনে করো না। তুমি বলছো যে আমি ওয়ালাদুল গানি, আমি পয়সাওয়ালার ছেলে। তুমি আসলে জানো না আমি একা পয়সাওয়ালার ছেলে না, আমার বাপও পয়সাওয়ালার ছেলে ছিল। আমার দাদা 14 গোষ্ঠী পয়সাওয়ালা। ইন্নি শালার পুত ওয়া আবি শালার পুত ওয়া জাদ্দি শালার পুত।
আমি আমার বাপ আমার 14 গোষ্ঠী কি চালাবো। তার মানে হচ্ছে আসলে যে সে বলছে একটা, বুঝছে আর একটা। ঠিক তেমনি নাওয়াইতু নাসুমা গাদান, আমরা বলতেছি একটা, বুঝতেছি আর একটা। মূলত এইভাবে নিয়ত করার পদ্ধতিটাই সুন্নাহ নয়, এটা সম্পূর্ণ বানোয়াট একটা পদ্ধতি।